তোমাদের পাঠ ধুলা মন্দির, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধুলা মন্দির কবিতাটা নিয়ে আসলাম। প্রথম কবিতাটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমার প্রশ্ন উত্তর সবগুলো এই ভিডিওর মাধ্যমে ছোট করে পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ধুলা মন্দির কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ধুলা মন্দির রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। প্রথম সারাংশ। সারাংশ মানে কবিতার মধ্যে কবিতার মূল ভাবটা কি আমি এমনি বলে দিচ্ছি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন এটার মধ্যে, তারপর আমি সারাংশটা বুঝাবো। প্রথমে আমি এমনি বুঝিয়ে দিচ্ছি। দোলা মন্দির কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, বলেছে যে আমরা কি করি, পূজা করি, ঠাকুরের পূজা করি, দেবালয় মন্দির নির্মাণ করি, মন্দির মসজিদ নির্মাণ করি ভগবানকে খুশি করার জন্য। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে, কবি বলেছে যে আমরা ভগবানকে খুশি করার জন্য কিন্তু দেবালয় মন্দির, কিন্তু ভগবান তাতে কি হবে না, খুশি হবে না। ভগবান কি হবে না, খুশি হবে না। বুঝেছ? হ্যাঁ, যদি আমরা খেটে খাওয়া মানুষকে আমরা সেবা করি তাহলেই ভগবানকে সেবা করা হবে। আমরা কি করি, ভগবানকে এটা দরজার মধ্যে তালা মেরে, পূজা শেষ হওয়ার পরে তালা মেরে চলে আসি, কিন্তু এই ঘরের মধ্যে অন্ধকুঠিরের মধ্যে কিন্তু ভগবান থাকবে না বা ভগবান বিরাজ করবে না। এটাই কবি এখানে বলেছেন যে আমরা যদি খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা খেটে খাওয়ার মানুষকে আমরা সাহায্য করি, হ্যাঁ, তাহলে আমরা ভগবানকে পাবো। কি বলছে সারাংশ, ভজন পূজন এবং সাধনার মূল উদ্দেশ্য হলো ভগবানের সান্নিধ্য লাভ। ভগবানের কি করা, সান্নিধ্য লাভ করা। উদ্দেশ্য হলো ভগবানের সান্নিধ্য লাভ। আত্ম পিপাসু মানুষের মনে এটাই বদ্ধ মূল ধারণা যে দেবতা বা ঈশ্বর দেবালয় বা মন্দিরে বাস করে। বলেছি যে মন্দিরে কি থাকে, মানুষের মনে করে যে মন্দিরের মধ্যে শুধুমাত্র ভগবান থাকে, কিন্তু ঈশ্বর সব জায়গার মধ্যে আছে, সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই আছে, সব কিছুতেই। হ্যাঁ, ঈশ্বর বর্তমান, সবার মধ্যেই ঈশ্বর আছে। তিনি প্রকৃত অর্থে ক্ষুদ্র গণ্ডির মধ্যে, মন্দিরের চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকেন না। বলছে মন্দিরের মধ্যে চার দেওয়ালের মধ্যে ভগবান বদ্ধ হয়ে থাকেন না। তার ব্যক্তি অনল, অনিল, চির চিরন ভূনিলীনে, জলদের গায়ে, শশী তারকায় তপনে। তিনি আপামর খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যেও আছে। বলছে মানুষের মধ্যে ভগবান আছে, দুহাতে তার কর্মের চিহ্ন বর্তমান। সেজন্য পূজারীদের রুদ্রদ্বার দেবালয়ে ফুলমালা চন্দন দিয়ে ভগবানকে পূজা করার কোনো যৌক্তিকতা নেই। ফুলমালা দিয়ে পূজা করার কোনো যৌক্তিক নাই। কবির মতে দেবালয়ে অন্ধকারে কোঠায় দেবতার সন্ধান করা নিষ্ফল। অন্ধকারের মধ্যে, হ্যাঁ, দেবতা খোঁজা নিষ্ফল, মানে দেবতা খুঁজে লাভ নেই। মানুষ চোখে দিয়ে দেখলে ঈশ্বরের অস্তিত্ব মেলে, মানুষের চোখ দিয়ে দেখলে ঈশ্বর পাওয়া যায়। ঈশ্বর খেটে খাওয়া মানুষের তাদের কাজের মধ্যে নীল হয়ে আছেন। রৌদ্রে জ্বলে ধুলাকণার ইট কাঠ পাথরের গাঢ় বাস্তবে পৃথিবীতে শ্রমজীবী মানুষের মধ্যে ঈশ্বরের বাস। শ্রমজীবী মানুষের মধ্যে কি ঈশ্বর থাকে। তাই কবি ভক্তদের দেবালয়ে পরিহিত সূচি বসন ছেড়ে ধুলার পরে নেমে আসতে আহ্বান জানিয়েছেন। কবি অস্তদৃষ্টি দিয়ে অনুভব করে বলেছেন যে মুক্তি কোথাও নেই, কারণ ঈশ্বর নিজেই তার সৃষ্টির নিকটে বাধা আছেন। কর্মের ওই ধর্ম। যেহেতু কবি আলোচনা কবিতা বলেছেন যে ধুলামাখা হাতে কর্মযুগে ঘর্ম ঝরানো মাধ্যমে ঈশ্বরের ব্যাপ্তি সম্ভব। উৎস আলোচনা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শুদ্ধ উত্তর দেখো, প্রকৃতপক্ষে দেবতা আবাস কোথায়? তোমরা জানোই দেবতা আবাস হলো কর্মের মধ্যে। কোথার মধ্যে? কর্মের মধ্যে। 4 নম্বরটা আনসার হবে। ঈশ্বর কার কাছে বাধা থাকেন? কার কাছে বাধা থাকেন? ঈশ্বর সৃষ্টির কাছে বাধা থাকেন। কবির মতে প্রকৃত ধর্ম কি? প্রকৃত ধর্মই মানে কি? কর্ম। প্রকৃত ধর্ম হচ্ছে কি? কর্ম। ঈশ্বরের দু হাতে কি লেগে থাকে বলে কবি বলেছেন? ধুলা লেগে থাকে বলে কবি বলেছেন। কবি পূজারীকে কি ছেড়ে
ধুলার পরে আসতে বলেছেন। কবি পূজারীকে সূচিবসন ছেড়ে ধুলায় পড়ে আসতে বলেছেন। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ দেবালয় কোণে কোন আশিস উড়ে। কি হলে রুদ্ধদ্বারে দেবালয়ে কোণে কেন আছিস উড়ে। কাহারে তুই পুজিস। কি হবে কাহারে তুই পুজিস সংগোপনে। ড্যাশ তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। কর্মযুগে তার সাথে এক হয়ে ঘাম পড়ুক ঝরে। আপনি প্রভু ড্যাশ পড়ে বাধা সবার কাছে। আপনি প্রভু সৃষ্টির বাঁধন পড়ে বাধা সবার কাছে। ধুলামন্দির কবিতার কবি কে? ধুলামন্দির কবিতার কবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটিতে কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটির কবি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রকৃতপক্ষে দেবতা বা ঈশ্বরের বাস কোথায়? প্রকৃত দেবতা বা ঈশ্বরের বাস কর্মযুগে মুক্তি মানুষের মাঝে। মানুষের মাঝেই ঈশ্বরের কি আছে? বাস আছে। ভক্তরা ভজনা বা পূজনা অর্চনা করেন কেন? ভক্তরা ভজনা বা পূজনা অর্চনা করেন ঈশ্বর লাভের উদ্দেশ্যে, ভগবান লাভের জন্য ভজনা পূজনা করেন। প্রকৃত ধর্ম কি? মানবিকতার সঙ্গে করে কর্মযোগে যুক্ত হওয়ার নামই প্রকৃত ধর্ম। কবির মতে দেবতার আসলে কোথায় থাকেন? কবির মতে দেবতা আসলে শ্রমজীবী মানুষের মধ্যে থাকেন। ঈশ্বর বা প্রভু কার নিকট বাধা হয়ে থাকেন? ঈশ্বর বা প্রভু নিজের সৃষ্টির বন্ধনে বাধা থাকেন। নিজের সৃষ্টির বন্ধনে কি থাকে? বাধা থাকেন। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। কবিতায় কবি ভগবান বা দেবতাকে কোথায় পাওয়া যেতে পারে বলে প্রকাশ করেছেন? কবিতায় কবি ভগবান বা দেবতার মানুষের মধ্যে পাওয়া যেতে পারে বলে প্রকাশ করেছেন। তারপরে কবির মতে মুক্তির উপায় কি বর্ণনা করো। কবির মতে মুক্তির উপায় হলো নরী নারায়ণের অন্বেষণ করা, শ্রমজীবীদের সঙ্গে যুক্ত হলেই মুক্তির উপায় মিলবে। কর্মযোগ বলতে কি বুঝো? কর্মের প্রকৃত অর্থ কি? কর্মযোগ বলতে বোঝায় কর্মের সঙ্গে যুক্ত হয়ে জীবনযাপন করা। জ্ঞান যুগ, ভক্তি যুগ, কর্মযুগ ছাড়া অসম্পূর্ণ থাকে। কর্মের প্রকৃত অর্থ হল কর্মফল শ্রীকৃষ্ণ সমর্পণ করে কিংবা ব্রহ্মে নিবেদন করে কাজ করাই প্রকৃত অর্থে কর্ম বলে। রুদ্ধ দেবালয়ে ভগবান থাকেন কি? কেন রুদ্ধ দেবালয়ে ভগবান থাকেন না? কেননা যত্র জীব তত্র শিব, নরেই নারায়ণ। আর তাই মানুষের থেকে বিচ্ছিন্ন হলে ঈশ্বর লাভ হয় না। রবীন্দ্রের মতে তাই ভগবানহীন পতিতের মানুষের সংস্পর্শ পেতে হলে মানুষের কর্মযজ্ঞে আত্মনিয়োগ করতে হয় এবং যেহেতু সেখানেই ঈশ্বরের অবস্থান। কবির মতে দেবতার প্রাপ্তির উপায় কি? রবীন্দ্রনাথ এক স্থলে লিখেছে দেবতার প্রিয় কবি প্রিয়ের দেবতা অর্থাৎ মানব শরীরে ঈশ্বরের মন্দির। মানুষের কর্ম মানুষের ধর্ম, কর্মই ধর্মের বর্ম। অতএব সংসারে অসংখ্য বন্ধনে মাঝেই লাভ করতে হবে মুক্তির স্বাদ। তারপর দেখো রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ধুলামন্দির কবিতার সারাংশ লিখো। সারাংশটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। ভজন পূজন সাধনা মূল উদ্দেশ্য হলো ভগবানের সান্নিধ্য লাভ। আত্মপিপাসু মানুষের মনের এটাই বদ্ধমূল ধারণা যে দেবতা বা ঈশ্বরের দেবালয় বা মন্দিরে বাস করেন, কিন্তু ঈশ্বর সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বর্তমান। তিনি প্রকৃত অর্থে ক্ষুদ্র গতির মধ্যে মন্দিরের 4 দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকেন না। তার ব্যাপ্তি অনিল, চিরঞ্জীবলীনে জলদের গায়ে। শশীর তারকার তপনে তিনি অপমর, খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যে আছেন। এতে বলেছি মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। যেখানে মানুষ খেটে খাওয়া মানুষের মধ্যে ভগবান আছে। দেবালয় মন্দির তৈরি করে কোনো লাভ নেই। খেটে খাওয়া মানুষকে আমরা যদি হেল্প করতে পারি তাহলে ভগবানকে আমরা সাহায্য করতে পারবো, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। দুহাতে তার কর্মের চিহ্ন বর্তমান, সেজন্য পূজাদিরে রুদ্ধদ্বারে দেবালয়ে
ফুল মালা চন্দন দিয়ে ভগবানের পূজা করার কোনো যৌক্তিকতা নেই। কবির মতে দেবালয়ের অন্ধকারে কোঠায় দেবতার সন্ধান সন্ধান করা নিষ্ফল। অন্ধকারের মধ্যে দেবতা খোঁজা কিনা নিষ্ফল। মানুষ চোখ দিয়ে দেখলে ঈশ্বরের অস্তিত্ব মূলে। মানুষের চোখ দিয়ে দেখলে ঈশ্বরকে দেখা যায়। ঈশ্বর খেটে খাওয়া মানুষের মধ্যেই আছেন। রৌদ্র জলে ধূলিকণা ইট কাঠ পাথরের গাড়ে বাস্তব পৃথিবীতে শ্রমজীবী মানুষের সঙ্গে ঈশ্বরের বাস। শ্রমজীবী মানুষের মধ্যে কি ঈশ্বর থাকে। তাই কবি ভক্তদের দেবালয় পরিহিত করে সূচিবসন পরে ধুলা পরে নেমে আসতে আহ্বান করেছেন। সূচিবাস মানে কাপড় চোপড় সব ছেড়ে ধুলাতে নেমে আসার জন্য বলেছেন। কবি আস্তদৃষ্টি দিয়ে অনুভব করে বলেছেন যে মুক্তি কোথায়ও নেই, কারণ ঈশ্বর নিজেই তার সৃষ্টির নিকট বাধা আছেন। কর্মেই ধর্ম। সেই হেতু কবি কবিতায় বলেছেন, কবি আস্তদৃষ্টি দিয়ে অনুভব করে বলেছেন যে মুক্তি কোথায়ও নেই, কারণ ঈশ্বর নিজেই তার সৃষ্টির নিকট বাধা আছেন। কর্মেই ধর্ম। যেহেতু কবি আলোচ্য কবিতা বলেছেন, ধুলামাখা হাতে কর্মযুগে ঘর্ম ঝরানোর মধ্যে ঈশ্বরের প্রাপ্ত সম্ভব। উৎস আলোচনা কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? গীতাঞ্জলি কাব্য থেকে নেওয়া হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কর্মের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। কথাটির মূল বক্তব্য আলোচনা করো। তো বলেছি কর্ম যারা করবে তাদের সঙ্গে কে থাকবে? ভগবান থাকবে, এটাই মনেছে। ঈশ্বর আপামর খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যে আছেন। খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যে কে আছে? ভগবান আছেন। দু হাতে তার কর্মের চিহ্ন বর্তমান। দু হাতের মধ্যে কি বর্তমান? কর্মের চিহ্ন বর্তমান। যেহেতু পূজারীর রুদ্ধদ্বারে পূজা ও আরাধনার যুক্তি নেই। মানে কি বলেছে? ভগবানকে আমরা কি করি? দেবালয়ের মধ্যে কি করি? পূজা অর্চনা করি। বন্ধ করে ভগবান রেখে আমরা কি করি? পূজা অর্চনা বা আরাধনা করি। তার কোনো কি নাই? যুক্তি নাই। ধুলা মন্দির কত পক্ষে ঈশ্বরের শ্রমজীবী মানুষ ও তাদের কাজের মধ্যে লীন হয়ে আছেন। ভগবান শ্রমজীবী মানুষের মধ্যে লীন হয়ে আছেন। বিদে জলে ধূলিকণায় ইট কাঠ পাথরে গড়া বাস্তব পৃথিবীতে কর্মরত মানুষের মধ্যেই ঈশ্বর অধিষ্ঠান। বাস্তব মানে সবার মধ্যে কি থাকে? ভগবান বিরাজ করে খেটে খাওয়া মানুষের মধ্যে, এটাই বলেছে। সেহেতু কবি ভক্তদের দেবালয়ে দিনে তথাকথিত সূচিবসন পরিত্যাগ করে ধুলো শয্যায় নেমে আসতে উপদেশ দিয়েছেন। মানে সবকিছু ছেড়ে ধুলার মধ্যে নেমে আসতে বলেছেন। কবি তার অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছেন। অন্তর্দৃষ্টি মানে কি? ভিতরের দৃষ্টি দিয়ে অনুভব করেছেন দ্য পাওয়ার দিস পোর বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং সোল। আর সেই লিভিং সোলকে উপেক্ষা করার অর্থ ঈশ্বরকে উপেক্ষা। হ্যাঁ, বেদে বলেছে সর্বং খলিদং ব্রহ্ম। স্রষ্টা তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন। তাই বেশিরভাগ শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমে কচ্ছ সাধনা আর সেই আরাধনায় ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। উপরোক্ত কথাটির এই উক্তিটির বক্তব্য। তারপরে দেখো, ধুলামন্দির কবিতায় 3 নম্বর প্রশ্ন, ধুলামন্দির কবিতায় মূল ভাব ব্যক্ত করো। মূল ভাব তো একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। মূল ভাব তো ধুলামন্দির কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নির্জনে চিরাচরিত ঈশ্বরের অনুষ্ঠানে
বা ঈশ্বর লাভ করা যায় না বলে ঘোষণা করেছেন, বরং শ্রমজীবী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোদে পুড়ে জলে ভিজে মাটি আর সংস্পর্শে যেতে বলেছেন। ধূলি ধূসারিত বস্ত্রই কর্মক্ষেত্রের বস্ত্র, সেটাই পরিধান করে নিতে হবে। কেননা কবির ধারণা সেই কর্মযুক্ত বস্তুত সূচিবস্ত্র, মানে কর্মের মধ্য দিয়ে সূচিবস্ত্র আছে। মানুষ মুমুক্ষু, কিন্তু তার ধারণা নেই যে ঈশ্বর স্বয়ং নিজের সূচিত বন্ধনে সৃষ্টির বাঁধনে বাঁধা পড়ে আছেন। সেই হেতু ঈশ্বরের স্বয়ং নিজের সূচিত বন্ধনে সৃষ্টির বাঁধন বেঁধে পড়ে আছেন। সেহেতু প্রচলিত পূজা পরিহার করতে হবে। হয়তো তাতে পরিধেয় বস্ত্র ছিন্ন হবে, ধূলাদূষিত হবে, তাতে কোনো ক্ষতি নেই। কর্মযুগে যুক্ত হয়ে ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে ঈশ্বরের পদধূলি লাভ করতে হবে। ঈশ্বরের পদধূলি কি করতে লাগবে? লাভ করতে লাগবে। ধুলামন্দির কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। নামকরণে কি সার্থকতা আলোচনা করো। প্রথম কবিতাটির প্রথম থেকে শেষ পর্যন্ত কবি পৃথিবীর ধুলাতেই ঈশ্বরের মন্দিরে রচিত হয়েছে বলে বর্ণনা করে। ধুলার মধ্যেই মন্দিরটা কি রচনা হয়েছে, ঠিক আছে, রচিত হয়েছে বলে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করে দেখিয়েছেন। সেজন্য মূলভাব নির্ভর উপরোক্ত কবিতায় ধুলামন্দির নামকরণের সার্থক হয়েছে। ধুলামন্দির নামকরণটা কি হয়েছে? সার্থক হয়েছে। ব্যাখ্যা: রোদে জ্বলে আছে সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে। ব্যাখ্যা করো। ব্যাখ্যা কিভাবে করবে দেখো। আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধুলামন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ধুলামন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে কবি বলতে চেয়েছেন যে পৃথিবীতে ধূলিকণা তিনি আছেন, বা সেখানে আছে শ্রমজীবীরা। তারা রোদে পুড়ে জলে ভিজে ধুলা ধূসারিত বস্ত্রে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কঠিন পরিশ্রমে করে ঈশ্বরের সৃষ্টিকে যথার্থ সম্মান জানায়। সেই সব কর্মরত নরই নারায়ণের অধিষ্ঠান। কর্মরত মানুষের মধ্যেই কি নারায়ণের অধিষ্ঠান, মানে ভগবানের কি অধিষ্ঠান, ঠিক আছে। কেবলমাত্র তাই নয়, ঈশ্বর সেই যজ্ঞে নিজেকেই আহুতি দিয়েছে। ঈশ্বর ভেটে খাওয়া মানুষের মধ্যেই আছে, এটাই বলেছে। সেই জন্য তার দুই হাতে ধুলাময়, তার দুই হাতে কি আছে? ধুলা লেগে আছে। তাই অন্যত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলিও এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। নয়ন মেলে দেখি তুই চেয়ে দেবতা নেই ঘরে। নয়ন মেলে মানে কি? চোখ মেলে দেখো, দেবতা মানে ভগবান ঘরে নেই। কি বলেছে দেখো। আলোচ্য অংশটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ধুলামন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ধুলামন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। একটা প্রাসদিক ছোট গল্প দিয়ে আরম্ভ করা যাক। ঈশ্বরের মহান ভক্ত আবু কেন আদান রাত্রিতে নিজের ঘরে নিদ্রা যাচ্ছে, চাঁদের আলোর ঘর ভরেছে, হঠাৎ কেন আদমের নিদ্রা ভঙ্গ হইল। দেখলেন একজন দেবদূত ঘরের মাঝে দাঁড়িয়ে খসখস করে একটা খাতায় কি যেন লিখে চলেছে। শুদ্ধ আত্মা আদম ভয় না পেয়ে দেবদূতকে তার লেখার বিষয় জিজ্ঞাসা করলেন। দেবদূত আদমকে বললেন যে তিনি তাদেরই নাম লিখছেন যারা ঈশ্বরকে ভালোবাসেন। দেবদূত বলেছে ওদেরকেই নাম লিখছে যারা ঈশ্বরকে ভালোবাসেন। তার নাম সেই তালিকায় নেই জেনে আদম একটু দমে যান। আদমের নেই বলে জেনে যায়। পরে দিন রাত পুনরায় সেই একই চিত্র। দেবদূত কি যেন লিখে চলেছেন। এবারও আদম লেখার বিষয় জিজ্ঞাসা করাতে দেবদূত উত্তরে বলেন যে তিনি
তাদেরই নাম তালিকায় প্রস্তুত করছেন যারা ঈশ্বরকে ভালোবাসেন। দেবদূত আদমকে জানায় যে সেই তালিকায় আদমের নাম নাম আছে সর্বোচ্চ। হ্যাঁ, আসলে আদম ছিলেন জনহিব্রতী, যত্র জীব তত্র তত্র শিব। সেজন্য জনসেবা হিসাবে ঈশ্বরের করুণা তিনি লাভ করেছেন। কে ঈশ্বরের করুণা লাভ করেছেন? আদম। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না গতানুগতিক পূজা পদ্ধতির বিশ্বাসী। রবীন্দ্রনাথ ঠাকুর পূজার বিশ্বাসী ছিলেন না। ঈশ্বর তার মধ্যে অনুভূতি বেদ্য। ঈশ্বরটা হলো একটা অনুভূতির মাধ্যমে, আমরা ঈশ্বরকে কেউ দেখিনি কিন্তু আমরা অনুভব করতে পারি যে ভগবান আছে। তিনি দুপ্রেক্ষ বা চর্মচক্ষুতে, তার জন্য প্রয়োজন রোথ সাউথ কথিত ইনভার্ট আই। এই অন্তর্দৃষ্টি থাকলে পূজারী অনুভব করতে পারেন তার মানুষকে ত্যাগ করে কত বড় অন্যায় করেছে। মানুষের পরশের প্রতিদিন ঠেকাই দূরে। ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। লুকাচারে পূজা না করে কর্মচারী মিলবে ঈশ্বরের পাদ পদ্ম। 3 নম্বরটা দেখো, আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাধা সবার কাছে। আলোচ্য অংশটি বাক্পতি রবীন্দ্রের ধুলা মন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। বাইবেল বলা হয়েছে সো গড গ্রেট গেটেড ম্যান ইন হিজ আওয়ার ইমেজ, অর্থাৎ মানুষ ঈশ্বরের প্রতিরূপ। মানুষ ঈশ্বরের প্রতিরূপ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভেবে। এজন্য যেখানে শ্রেষ্ঠ সৃষ্টি, একইভাবে সেজন্য শ্রেষ্ঠ সৃষ্টি নর দেবতা, সেখানেই দেবতা কর্মের অসংখ্য বন্ধন ঈশ্বর স্বয়ং বাধা পড়ে আছে। কেননা সেই জাগতিক কর্মবন্ধনে মানুষও বাধা পড়ে আছে। সেই জন্য কর্মবন্ধনের পবিত্রতম সেই কর্মবন্ধনের প্রকৃতপক্ষে মুক্তির মহাপ্রবেশ তরুণ। রবীন্দ্রনাথ সেজন্য শ্রদ্ধা স্মরণ করে কর্মবন্ধনকে অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। 4 নম্বর প্রশ্ন, রেখোড়ে ধ্যান থারে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ধুলামন্দির শিষ্য কবিতা থেকে নেওয়া হয়েছে। ধ্যান করে ভক্ত ধ্যেয় বস্তুকে পাবার উদ্দেশ্যে। মানুষ কি বলে? ভগবানকে বিভিন্ন জিনিস দান করে, ভগবান থেকে কি পাওয়ার জন্য? আশীর্বাদ পাওয়ার জন্য। ভক্ত দেয় বস্ত্র ভগবান, থায় বলে ভক্তের ভগবান। কিন্তু ভক্তি ধর্ম লোকাচারে বদ্ধ থাকলে ধনী আর আরাধ্য একভূত হতে পারে না। জীবাত্মা পরমাত্মা পবিত্র অনুভূতি থাকে বঞ্চিত হয়। মহান তত্ত্ব যাই বলুক না ভগবানহীন পতিতের, তিনি যে বলুক ভগবানহীন পতিতের, তিনি যে দীনেশ গীতের কর্মযুগের ব্যাখ্যা দিতে গিয়ে অর্জুনকে যুদ্ধকর্ম করতে নির্দেশ দিয়েছেন। কলিতে কর্মই ধর্ম মানে কি? শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে কি বলেছে? অর্জুনকে বলেছে যুদ্ধ করার জন্য। কর্মের মাধ্যমে কর্মই বর্ম। কর্মই কি? বর্ম। ফলে অপ্রত্যাশিত কর্ম করে যেতে হবে, মানে কাজ করে যেতেই হবে। চাষি শ্রমিকরা ফসল তোলার, শ্রমিকরা যাবতীয় অগ্রগতিমূলক নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের কর্মফল তারা পান না। যারা দেন না, ঠকান শ্রমজীবীদের, তারা যতই ধ্যান করুক পুষ্পে পুষ্পে
ভরে তুলুক ঈশ্বরের বিগ্রহ, তারা জানেন না সেই বিগ্রহ মৃন্ময় রয়ে গেল, চিন্ময় হলো না। মানে কি, যারা ঠগান, কর্মযোগী মানুষকে কি বলে, টাকা দেন না, ঠগায়, তাদেরকে ভগবান কোনো সময় দেখা দেবে না। ঠিক আছে, যতই পূজা অর্চনা করো, ঠিক আছে, পুষ্পে পুষ্পে ভরে তুলো, তাহলেও ভগবান কি হবে না, ওদেরকে আশীর্বাদ দেবেন না। বরং নমি নারায়ণ নরদেবতার উদার ছন্দে পরমানন্দে তাদের বন্দনা করেন। কারণ জীবে প্রেম করি সেই জন সেবিষে ঈশ্বর। সুতরাং শ্রমজীবীদের সাথে একই কাজে হাত লাগাতে হবে। তাতে হয়তো পরিধেয় বস্ত্র ছিঁড়ে যেতে পারে, ধূলি জীর্ণ হতে পারে, তা হোক, তবু ঈশ্বরের সংস্পর্শ তথাকথিত ভক্তের যেখানেই লাভ করবে বলে রবি কবি মনে করেছেন। তাৎপর্য লিখো। ধুলা লেগেছে দুই হাতে। ধুলা লেগেছে দুই হাতে। আলোচ্য অংশটিতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধুলা মন্দির কবিতার অংশ। কোথায়, কোন অংশ? ধুলা মন্দির কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য ধুলা কর্মের প্রতীক। ধুলাটা কি? কাজের প্রতীক। কাজ করলে ধুলা লাগবে হাতে। তাহার অর্থ স্বয়ং ঈশ্বরের। তাহার অর্থ কি? স্বয়ং ঈশ্বরের। হাত কর্মদণ্ড। হাত কি? কর্মদণ্ড। আর নররূপী নারায়ণ বলে দুই হাত। নররূপী নারায়ণ, নারায়ণ কে আছে? মানুষ কি নারায়ণ রূপে এখানের মধ্যে উপস্থাপন করা হয়েছে। উপরোক্ত পংক্তিটির তাৎপর্য হলো, কর্মযুগে যুক্ত হতে গেলেই মাটিতে পা রাখতে হয় সাধারণ, বিশেষ করে শ্রমজীবী দরিদ্রদের। যারা শ্রমজীবী দরিদ্র আছে তারা মাটিতে পা রাখতেই হয়, ঠিক আছে, যদি কাজ করতে হয়। ধুলা মাটি থেকে উড়ে শ্রমজীবীদের হাতে ধুলিময় করে তোলে। ধুলা মাটি থেকে কোথায় আসে? হাতে পায়ে লেগে ধুলা লেগে যায়। স্বয়ং ঈশ্বর শ্রমজীবীদের সঙ্গে অবস্থান করে তাদের কাজে সাহায্য করে। শ্রমজীবীদের মধ্যে অবস্থান করে তাদের কাজে কি করে? সাহায্য করে, ঠিক আছে, করেন বলে হস্তদ্বয় ও ধুলো মিলন, মানে হাতটাও কি ধুলায় ভরে যায়। 2 নম্বরটা মুক্তি। ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আলোচ্য অংশটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ধুলা মন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। মুক্তি কি বলেছে? মুক্তি একটি বিশেষ অর্থ সাধকরা ব্যবহার করে থাকেন। কারা ব্যবহার করেন মুক্তিটা? সাধকরা মুক্তিটা ব্যবহার করে থাকেন। তাই এক কথায় পুনর্জন্ম থেকে মুক্তি। পুনর্জন্ম মানে কি? পুনরায় আবার জন্মগ্রহণ করা থেকে মুক্তি। এই জীবন চক্র থেকে মুক্তি, সংসারের কর্ম বন্ধন থেকে মুক্তি। সাধকদের কাছে এই মানুষ্যজন কুম্ভীপাক, নরকের তুল্য। ঈশ্বরকে লাভ করতে সর্বপ্রধান বাধা। সেজন্য সংস্কার থেকে সরে গিয়ে মনে বনে কুনে নির্জনে সাধকরা ঈশ্বরের সাধনা করতে চান। মানুষের সংস্পর্শে সাধকের কাজে ভক্তের কাছে বিষ তুল্য। কিন্তু তারা জানেন না, যারে তুমি নিচে ফেলো সে তোমায় বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমায় পশ্চাতে টেনেছে। মানে কি, যাকে মনে করেছো যে তুমি একটু নিচে ফেলবে, তুমি নিচে ফেলে যাবে, ঠিক আছে, যাকে তুমি পিছনে এসে সে তোমাকে পিছনে টানবে। সে কি হয়েছে? তোমাকে পশ্চাতে টেনেছে, সেই তোমাকে পশ্চাৎ মানে কি, পিছনে টানবে। প্রকৃতপক্ষে পরম মুক্তি পরমেশ্বরই যদি হয়, আর সেই পরমেশ্বরই যদি রৌর জলে সবার সাথে মাতৃভূমির ধুলো ধূসরে মাটিতে শ্রমজীবীদের মাঝে অবস্থান করেন, তবে মুক্তি পেতে হলে কর্মবন্ধনেই মুক্তি হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এক কথায় এককের অতিক্রম করার উদ্দেশ্য একের দিকে ধাবিত হওয়া।
সুতরাং মুক্তি পেতে কর্মবন্ধন, মানুষের ভালোবাসার বন্ধন, সব বন্ধনই যুক্ত থাকতে হবে। তারপরে 3 নম্বর, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। কইছে পাথর কেটে কি করে রাস্তা তৈরি করেছে শ্রমজীবী মানুষ। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলাবতীর কবিতা থেকে নেওয়া হয়েছে। পাথর ভেঙে পথ তৈরি করার মানুষ কে তৈরি করেছে? আগের দিনে তো ডোজার ছিল না, মানুষই সব রাস্তাগুলা তৈরি করেছে পাথর কেটে কেটে। সভ্যতার অগ্রগতি না হলে হয়তো হতো না। সভ্যতার অগ্রগতি মানে কি? আমরা এখন বোধ কি বলেছে, আগে থেকে বোধ আমরা অগ্রসর হয়ে গেছি, মানে সব অ্যাডভান্স হয়ে গেছে, আগে থেকে এআই যুগ চলে এসেছে, ঠিক আছে। স্বরের সাধের সৃষ্টি স্থাবর হয়ে থাকতো, জঙ্গম হতো না। কিন্তু চৌড়ি মন্ত্র তাহলে অসার্থক হতো। লুকাচারের বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে পড়ে যেন ঈশ্বরের সাধের জগৎ সংসার, জাতীয় জীবন দুর্বিষহ হয়ে উঠত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। ভেরি ইম্পর্টেন্ট লাইন। সেই লোকাচারের বদ্ধ ধর্মচরণ না করে ঈশ্বরের লাভের জন্য কর্মচরণকে আশ্রয় করতে হবে। পরিশ্রম করে মাথার ঘাম ফেলে শ্রমজীবীরা সভ্যতা যেন অগ্রগামী রথস্য। পুরাণে বরুণ দেবতা বলেছে, চলে বেড়াও কর্মে সেই গতি আনয়ন করে। রবীন্দ্রনাথ বলেছেন, ধর্ম আর ধর্মতন্ত্র এক জিনিস নহে। প্রথমটি হলো আগুন আর দ্বিতীয়টি হলো ছাই। মুক্তির মন্ত্র ছেড়ে ধর্ম আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। দাসত্বের মন্ত্রকে পড়ে ধর্মতন্ত্র। সুতরাং রোদে পড়ে জলে ভিজে ঘাম জড়িয়ে সিক্ত বস্ত্রের সব অবস্থাকেই সমগ্রে মেনে ভগবানের অনুধাতে রত হতে হবে। টিকা, মন্দির টিকা তো তোমরা নিজেই পারবে। অভিধানিক অর্থ দেবালয়, যেখানে ভগবান থাকে, দেবালয়। সেই এই কবিতায় এই অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে ভক্তরা ভজন পূজন আরাধনা করে থাকেন ভগবানের, মন যোগ ইর একইভাবে মন্দির শব্দটি তৈরি হয়েছে। মুক্তি, আলোচ্য কবিতা রবীন্দ্রনাথের ব্যাখ্যা অনুযায়ী মুখ্য লোক থেকে মুক্তি, জন্মচক্র থেকে মুক্তি। কর্মযুগের ধর্মের ব্যাখ্যা নয়, এর রবীন্দ্র ব্যাখ্যা হলো শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমের সাপেক্ষে কর্মের সাথে যুক্ত হওয়া। এতটুকু হলো তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর এবং টিকা, ঠিক আছে। আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। চ্যাপ্টারের মেইন জিনিসটা হলো, আমরা যে ভগবানের পূজা করি দেবালয় মন্দিরে গিয়ে তারপর পূজার পরে দরজা বন্ধ করে চলে আসি, সেখানে কিন্তু ভগবান থাকবে না। ভগবান হতে হলে কর্মজীবী মানুষের মধ্যে ভগবান থাকবে। এটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে কি বুঝতে পারোনি আর কোন চ্যাপ্টার দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। হাফিজ পরীক্ষার সকল প্রশ্ন এবং উত্তর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখা মাত্র সবার সাথে